হ্যালো গাইস, আজকের এই ভিডিওতে আলোচনা করব ABTA মাধ্যমিক টেস্ট পেপার 2024-25 থেকে 108 পেজ থেকে জিওগ্রাফি এর প্রশ্ন উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। এখানে 1 নম্বর প্রশ্ন 1.1 এর উত্তর হচ্ছে গৌড়। তার 1.2 এর উত্তর হচ্ছে এখানে খ কলোরাডো। 1.3 এর উত্তর হচ্ছে 100%। তার 1.4 এর উত্তর হচ্ছে হেরিকেন। তার হচ্ছে 1.5 এর উত্তর হচ্ছে 27.1/3 দিন। 1.6 এর উত্তর হচ্ছে উলম্ব আলোড়ন। 1.7 এর উত্তর হচ্ছে ক কম্পোস্টিং। তার 1.8 এর উত্তর হচ্ছে তেলেঙ্গানা। 1.9 এখানে ভেম্বানাথ। 1.10 এর উত্তর হচ্ছে ম্যানগ্রোভ অরণ্য। 1.11 এর উত্তর হচ্ছে আহমেদাবাদ। তার 1.12 এর উত্তর হচ্ছে উত্তরপ্রদেশ। তার 1.13 এর উত্তর হচ্ছে বেঙ্গালুরু। 1.14 এর উত্তর হচ্ছে স্থান বিবরণী। এবার হচ্ছে শুদ্ধ হলে তালিবা সহিষ্ণু, অশুদ্ধ হলে স্বরেও লিখতে হবে, অর্থাৎ যেটি রাইট হবে শুদ্ধ, আর এখানে হচ্ছে অশুদ্ধ হলে কাটা থাকবে। দেখে দিচ্ছি এইভাবে, এটি শুদ্ধ, অশুদ্ধ, শুদ্ধ, অশুদ্ধ, তার অশুদ্ধ, এখানে শুদ্ধ আর শুদ্ধ, এখানে রাইট চিহ্ন দেওয়া রয়েছে। তার হচ্ছে শূন্যস্থান পূরণ। এটা প্রথম উত্তর হবে আফ্রিকা। তার সমুদ্র পৃষ্ঠ হচ্ছে, এখানে উত্তর দেখিয়ে দিচ্ছি আমি। এখানে 1 উত্তর হবে 1.0125 মিলিবার। তাহলে দুটি জোয়ারের ব্যবধান হচ্ছে 12 ঘন্টা 26 মিনিট। এখানে হবে 12 ঘন্টা 26 মিনিট। তা প্রত্যেক বছর ড্যাশ 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। প্রধানত ভাষাকে ভিত্তি করে এখানে ভাষা উত্তর হবে। তারপর হচ্ছে এখানে ভারতের প্রথম হচ্ছে মেট্রো চালু হয় পশ্চিমবঙ্গ, অর্থাৎ এখানে পশ্চিমবঙ্গ হবে। এখানে এই উত্তরটি হচ্ছে এখানে হবে। আর বিশুদ্ধ কাঁচামালের পণ্যসূচি হবে 1। তাই এক কথা উত্তর এখানে। পৃথিবীর উচ্চতম জলপ্রপাতের নাম হচ্ছে, উচ্চতম জলপ্রপাতের নাম সান্টো অ্যাঞ্জেল। সান্টো অ্যাঞ্জেল, সাল্টো অ্যাঞ্জেল হবে এর উত্তর। তার হচ্ছে এখানে হাইট এর শব্দ অর্থ হচ্ছে বৃষ্টি। তাহলে যে একই স্থানে দিনে কতবার জোয়ার, কত অর্থাৎ 2বার জোয়ার আর 2বার ভাটা হয়। আর বর্জ্য কাকে বলে? যেসব, এখানে আমি লিখে দিচ্ছি, এখানে যেসব পদার্থ মানুষের কাজে আসে না তাকে বর্জ্য পদার্থ বলে। তাহলে অসমের কালবৈশাখী ঝড় কি নামে পরিচিত? এখানে দেওয়া আছে বরদৈ শিলা। তার হচ্ছে ভারতীয় প্রবেশদ্বার বলা হয় মুম্বাইকে। আর আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম গুরু শিখর। তার এখানে উত্তর হচ্ছে বাম স্তম্ভ, ডান স্তম্ভ। এখানে হচ্ছে ইসরো হবে, এখানে 2 নম্বর, এখানে এটি হবে। আর কান্ডলা হবে এখানে 3 নম্বর, অর্থাৎ এখানে যদি আমরা দাগ দিয়ে লিখি তাহলে এইভাবে হবে। এখানে কান্ডলা এটি হবে। তার ষোলকীয় বৃষ্টিপাত হচ্ছে 4 নম্বর।
আর ড্রাম নীল হচ্ছে এখানে 1 নম্বর। এইভাবে থাকবে এখানে। আর মান 2 যে প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলি আমি এখানে দেখে দিচ্ছি। যেমন এখানে ইম্পর্টেন্ট হচ্ছে সবুজ বিপ্লব কাকে বলে, দুন কাকে বলে, তারপর এখানে এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ রয়েছে, গিরিখাত কেনিয়ার পার্থক্য, তার যে নর্মদা তাপ্তি নদী মনে হয় বদ্বীপ গড়ে ওঠেনি কেন, তার এখানে এই পার্থক্যটি রয়েছে। আর মান 5 ক্ষেত্রে যে প্রশ্নগুলো দেখা যায় এবার হিমবাহের ক্ষয়কার্য আর সঞ্চয় কার্য, অর্থাৎ এখানে পড়তে হবে সঞ্চয় কার্য আর ক্ষয় কার্য পড়তে হবে। আর হচ্ছে উষ্ণতাপ ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস, তার চা পড়তে হবে এখানে। আর এখানে হচ্ছে পূর্ব পশ্চিমগুলো পার্থক্য, এইসব প্রশ্ন পড়তে হবে। আর হচ্ছে এখানে মানচিত্র রয়েছে, এর পরবর্তী ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দাও, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর এই ধরনের প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই পাশে বেল আইকনটি প্রেস করে দাও। সম্পূর্ণ ভিডিও মনোযোগ দিয়ে দেখার জন্য সবাইকে ধন্যবাদ।